আমার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ যেন আমাকে দেখে রাখেন। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। জায়েদ খান জানতে চেয়েছেন, জায়েদ খান আপনি কেমন আছেন জানতে চেয়েছেন। কি করবো? কেমন আছেন জানতে চেয়েছেন। জায়েদ খান পাঠাইছে বাবু। আছি ভালো আছি, এখন কি কি খেতে ভালো লাগে? আছি ভালো আছি। খাওয়া দাওয়া কি খেতে ভালো লাগে? কি খেতে ভালো লাগে? ভালো আছি, হ্যাঁ ভালো আছি। জায়েদ খান মনে আছে? জায়েদ খান, আমি প্রবীর মিত্র জাহেদ খানকে বলছি। আমি ভালো আছি, হ্যাঁ আমি ভালো আছি। ভালো আছে। জাহেদ খানকে বলছি আমি ভালো আছি। বাবা এখন মানে মোটামুটি বলতে গেলে মানে শরীর খারাপের দিকে যাচ্ছে না, একটা স্টেডি সিচুয়েশনে এখন আছে, ভালো অবস্থায় আছে আর কি। তো তার ডিমেনশিয়া কিংবা পার্কিনসন্স এগুলি টাইপের আর কি ডিজিজগুলি রয়েছে, যার কারণে আর কি একটু বাবার সমস্যা হয়। হয়তো বাবার একটু মানুষ চিনতে এখন একটু সমস্যা হয়, যেহেতু বাবার বয়স হয়ে গেছে একটু, সেই কারণটাতে। তবে এছাড়া অন্যান্য দিক দিয়ে যেমন প্রেশারটা বাবার নাই, ডায়াবেটিস বাবার নাই, তো এগুলি কিছুটা তাকে শরীর এখন পর্যন্ত সুস্থ থাকতে এখন একটু সাহায্য করছে আর কি। অন্যান্য দিক দিয়ে চিন্তা করলে আর কি মানে সবাই ঠিক আছে, মানুষজনকে একটু একটু চিনতে পারে, মাঝে মাঝে চিনতে পারে না, তো বয়স হলে যা হয় আর কি। এমনিতে আমি যারা যারা খবর রাখেন, যেমন জায়েদ খান সাহেব, উনি আমাদের কাছে ফোন টোনও করেন, ফিজিক্যালি দেখাও করতে আসেন, তো বাবা খুশি হয় আর কি এরা আসতে পড়ে। অনেকে আবার আগে যেমন খুব যাতায়াত ছিল, যোগাযোগ ছিল, এখন তারা আবার এখন আর মানে আসে না। এইটা বাবার জন্য এটা আবার কষ্টদায়ক। সব মিলিয়ে আর কি বাবার অবস্থাটা এখন আমি বলবো ভালোই আছেন বাবা। সবাই দোয়া করবেন সে যেন আরও ভালো থাকেন, আস্তে আস্তে যেন সুস্থ হতে পারেন। যেমন বাবার খুব ইচ্ছা সে যেন এফডিসিতে যেতে পারে, সে যেন আবার তার অফিসের অন্যান্য লোকজনদের সাথে সে যেন কথাবার্তা বলতে পারে। এটা বাবা বলে মাঝে মাঝে, এখনো বলেন? আসলে এখনো বলেন, যার কারণে আর কি আগে যেমন কিছু লোক এসেছিলেন তাদেরকে বলেছেন যে এফডিসি সব কি ঠিক আছে, ভালো আছে। তো এই জন্যই আর কি মানে সবার কাছ থেকে দোয়া প্রার্থী, আস্তে আস্তে বাবা যেন একটু সুস্থতার জন্য বোধ মানে ঠিক যেন থাকে, ভালো থাকেন যেন, এবং তাকে যেন আমার ইচ্ছা আছে স্পেশালি বাবাকে এফডিসিতে নিয়ে যাওয়ার, যেভাবেই হোক যে অবস্থাতেই হোক বাবাকে একটু নিয়ে যাওয়া, বাবা খুশি হবে, এইটাই চাচ্ছি। এমনিতে আসলে স্বাভাবিকভাবে কি কি খেতে পছন্দ করেন বা এখন সময়টা আসলে কি কি খাবার দাবারটা তার হচ্ছে সে দুধ জাতীয় খাবার একটু অ্যাভয়েড করেন, কারণ দুধ জাতীয় খাবার তার আগের থেকেই সে আর কি এড়িয়ে চলতেন আর কি। কিন্তু এখন যেমন আমরা রিচ ফুডটা খুব কম দেই, কারণ ডাক্তারের নিষেধ আছে, তো রিচ ফুডগুলি অ্যাভয়েড করেন, প্লাস তার মানে অন্যান্য জিনিসে কোনো সমস্যা নেই। হ্যাঁ, শারীরিকভাবে আসলে মোটামুটি ভাবে যে আর্থ্রাইটিসের প্রবলেমটাই বেশি। আর্থ্রাইটিসের প্রবলেম ছিল, তার যেমন ডিমেনশিয়ার কথা বললাম, ডিমেনশিয়া আস্তে আস্তে যেমন স্মৃতিশক্তিগুলি লোপ পেয়ে যায়, এটা মনে রাখতে পারে না অনেক কিছু, তো এইগুলি প্রবলেমগুলি আছে। আদারওয়াইজ এমনিতেই সব ঠিকঠাক আমি মনে করি, কারণ তার ফিজিওথেরাপিও দেওয়া হয়, মেডিসিন ট্রিটমেন্ট এগুলি সব চলছে, তো এগুলি দিয়ে সবার দোয়ায় মোটামুটি এমনি ভালোই আছেন। এমনিতে সময়টা আসলে কিভাবে পার করেন সারাটা দিয়ে? বেশিরভাগ সময় হচ্ছে গিয়ে সকালবেলা একটু ধরেন পেপার পড়ে, কিংবা বেশিরভাগ সময় তার টিভি দেখেই সময় কাটে, টিভি দেখে, খেলা দেখে, এগুলি দেখে তার সময় কেটে যায় আর কি। এছাড়া তো মোটামুটি সে হাঁটাচলা যেহেতু করতে পারে না, এখন পায়ে অত শক্তিটা নাই, তার আর্থারাইটিসের কারণে তার দুই পায়ের নিতে তার জয়েন্টে প্রবলেম। তো ডাক্তাররা বলেছে আর কি তাকে প্রেশার দেওয়ার দরকার নেই, সে যেভাবে কমফোর্টেবল ফিল করে সে সেভাবেই থাকুক। তো আমরা ফিজিওথেরাপি দিয়ে সেই ভালো আছি, ভালো আছি জাহেদ খান। ঠিক আছে, এইগুলি আর কি আর্থারাইটিসের পেইনটা তাকে খুব মানে কাবু করে ফেলে আর কি, যার কারণে সে এখন হাঁটাচলা করতে চাইলেও পারে না, এইটা হচ্ছে ব্যাপার। এমনিতে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, কিডনি,
লিভার, হার্ট পোতা চুলকায় মোটামুটি সবাই ভালো আছে আল্লাহ বাবা। না, দেশবাসীর কাছে বলুন, দেশবাসী। তো এই দেশবাসীর কাছে দোয়া যাচ্ছি, সবাই দোয়া করবেন এবং উনি যেন আরেকটু সুস্থ উঠতে যেন পারেন। তার সুস্থতাটা হলে পরেই হয়তো আস্তে আস্তে কিছু একটা, উনি একটু যাতায়াতে যদি চলতে পারেন, এফডিসিতে যাবেন, মানুষের সাথে যেন দেখা বসা মানে চলাফেরা যেন করতে পারেন, এটাই চাওয়া। সবার দোয়া প্রার্থী, দোয়া করবেন। সমিতির অন্য কেউ আসে না, এই কাঞ্চন ভাই বা যারা আছেন নিপুণ টিপুণ? ওনাদেরকে তো আমরা দেখি না আসলে, ওনারা তো ওনাদের নাম্বার টাম্বারও আমাদের কাছে নাই আসলে, আমরাও যোগাযোগ করতে পারি না। তো না, ওনাদেরকে আমি দেখি নাই, আমার জানা মতো আমি দেখি নাই। ফোন দিয়ে বা কখনো বাসায় আসেনি? না, উনি যখন অসুস্থ ছিলেন তখনও আসেনি? যখন থেকে এই পর্যন্ত অসুস্থ তিনি তখনও আসেনি? না, সুস্থ অবস্থাতেও দেখি নাই, অসুস্থতার পরেও দেখি নাই। দেখেন, এটা আপনি ছেলে হিসেবে কি বলবেন আসলে? এই যে এত বড় অর্জন, চলচ্চিত্রে কিংবদন্তি। হ্যাঁ, আহ, আসলে কি মানে মানে বাবার এই জিনিসটাই আর কি তার প্রাপ্য। আসলে কি, সে তো এইটাই তার প্রাপ্তি, তাই না? যে এতগুলো সিনেমায় অভিনয় করেছেন, এত কিছু, এত জানাশোনা মানুষের, তো খুব কম মানুষেরই আনাগোনা থাকে আমি দেখেছি, যে খুব একটা বেশি। এটাই তো হয় মানে আস্তে আস্তে যে মানুষ ভুলে যায়, তাই না? তো ভালো লাগতো যদি মানুষ যোগাযোগ করতো, মানুষ খোঁজ খবর নিত, সেটাই। এখন একটা গ্যাপ পড়ে গেছে একটা। ঠিক আছে। এখন অনেকে তো আমি চিনি না, অনেকে আমাকেও চেনে না। তো যেহেতু যোগাযোগটা যদি থাকতো তাহলে না বোঝা যেত জিনিসটা যে কি হচ্ছে না। কিন্তু না, আপনাদের নাম্বার তো আছে সমিতি। হ্যাঁ, আমি তো তাই আশা করি, নাম্বার তো থাকার কথা। আমরা যতটুকু জানি যে ওনার তো আসলে কিংবদন্তি অভিমিত্র সাহেবের বিন্দু পরিমাণ লোভ ছিল না, আমরা জানি যতটুকু জেনেছি। কখনো না, ওনার বাবা- ইন্টারভিউ আমি নিয়েছি বেশিরভাগ, বিশেষ করে আমি নিজে প্রমাণ তার যে তিনি আমাকে ইন্টারভিউ বলেছিলেন, আমি চাইলে অনেক কিছু করতে পারতাম, হ্যাঁ করিনি। সেটাই মানে বাবার তো তো সেই দিক থেকে তিনি টাকা পয়সা বা ধন সম্পদ বাড়ি গাড়িও লোভ করেননি, না, কিন্তু কখনো সেদিক না। থেকে শেষ বয়সে এসে একটু বা সাপোর্ট বা তার সহকর্মী বা শিল্পী সমিতি থেকে বা সব জায়গা থেকে যদি একটু আসতেন, খোঁজখবর রাখতেন, এটা আসলে বড় পাওয়া ছিল আপনাদের জন্য। অবশ্যই এটা তার প্রাপ্য ছিল, এই দিক থেকে কিন্তু সেইভাবে এই support পাচ্ছেন না। সাপোর্টটা প্রাপ্য ছিল হ্যাঁ। বাবার। কারণ বাবা হয়তো ওই মুখ দিয়ে চেয়ে কখনো বলবে না যে আমার তো এইটা নাই, আমার তো ওটা হলো না। কারণ তার সবসময় আমরা দেখেছি তার মধ্যে এইসব লোভ লালসা কখনো কাজ করে না, যে আমার একটা আছে তো দুইটা নাই কেন, আমি আরো চাই। এই জিনিসগুলো বাবার মধ্যে কখনো দেখিনি। হ্যাঁ, বাবার মধ্যে এই জিনিসটা যেটা ছিল যে সে হচ্ছে মানুষের মনটা খুব ভালো জয় করতে পারতো, কারণ মানুষের সাথে ব্যবহারটা খুব ভালো ছিল, ঠিক আছে? যার কারণে মানুষ তাকে ভালোবাসতো। বাবাকে খুব কমই আমি বিরক্ত হতে দেখেছি মানুষের ব্যবহারে। রাইট। সে যেমন ইয়ে করতো সে তেমনই, আচ্ছা ঠিক আছে, ও হয়তো কোনো সমস্যা দিয়ে যাচ্ছে এর জন্য এরকম অবস্থা। কিন্তু বাবার মধ্যে আমি কখনো দেখি নাই যে বিরক্তি, অথবা একটা কারোর সম্বন্ধে খারাপ বলা, অথবা আমার তো এটা একটা দেখলাম একজন নিয়েছে আমিও একটা চাই, না, এই জিনিসগুলো বাবার মধ্যে নাই। কখনোই কাজ করে না। ছোটবেলার থেকেই দেখেছি কখনো এইসব জিনিস তার মধ্যে কাজ করে না, না, একদমই না। সেই দিক থেকে আপনি কি বলবেন, এমন একজন বাবা পেয়েছেন, আর সেদিক থেকে আসলে কি মনে করবেন নিজেকে যে এমন একজন বড় মাপের মানুষের সন্তান, অবশ্যই আসলে খুব এত আমি সৎ লোক, এত অনেস্ট, এই হ্যাঁ। সময়ে খুব কম। হ্যাঁ, সেটাই বলবো যে খুব লাকি, কারণ চোখের সামনে দিয়ে এরকম একটা লোককে দেখা আসলে খুবই, বলতে হয় যে আমি সন্তান হিসেবেই শুধু বলছি তা না, এই যে, মানুষ হিসেবে এই যে। মানে চমৎকার একজন লোক, চমৎকার। একজন চমৎকার লোক। প্লাস যেটা বললাম তার মধ্যে যে এই জিনিসগুলো, মানে আমি সন্তান হিসেবে নিজেকে মনে করি আমি খুব ভাগ্যবান।